গুড মর্নিং, ইনভ্যারিয়েবল বং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন বাজে 7টার মতো। ঘরের মোটামুটি কাজকর্ম সকালে সারা হয়ে গেছে। আর একদিন গাছে জল দিয়ে বলছে আপেল গাছের পাতা বেরিয়েছে, আর এখন খাচ্ছে জল। আমি বাসন কোসন সব ধুয়ে রাখলাম। এখন এসেছি আদা আর হলুদ জল খাবো। আর এখানে মেঘলা করছে কদিন, সেই জন্য ওয়াশিং মেশিনটা দিইনি। ড্রাই হয়ে যাবে, অতটা থাকবে না, তবুও রোদ না বেরোলে যেন কাচতে ইচ্ছা করে না। এখানে জোড়ো করে রেখেছি, এইগুলো জলটা খেয়ে নিই। খেতে খেতেই ভাবলাম আজকে হলো 1 তারিখ ফেব্রুয়ারি। আজকে থেকে ভাবছি একটু, কদিন তো হাঁটতে যাচ্ছিলাম, সকালবেলা ঠান্ডা লেগে যাচ্ছিলো বলে যাওয়া টোটালি বন্ধ হয়ে গেল। আজকে থেকে ভাবছি একটু ব্যায়াম করব সকালবেলা। তাও উঠতে উঠতে আজকে 6টা বেজে গেছে, কাজ বাজ সারতে সারতে 6:45 বেজে গেছে। আবার রান্না করে দোকানে যেতে হবে, সেই জন্য বলছি আধা ঘন্টা অন্তত নিজের জন্য বের করবো। দেখি আজকে তাড়াহুড়ো করে আধা ঘন্টা না হোক 15 মিনিট আজকে থেকে শুরু করি। কতদিন করতে পারবো ঠিক জানি না। আমার ওই 2-4 দিন করার পর হাত পায়ের যন্ত্রণা বা এর হলে প্রচুর প্রবলেম হয়, তখন বন্ধ করে দিই। এই জিনিসটা আমি কন্টিনিউ করতে পারি না। অনেকবার শুরু করেছি, পাইনি। চলুন আজকে থেকে শুরু করে নিই, তারপর আপনার সঙ্গে আবার কথা বলছি। ব্যায়াম করবো ঠিক করলাম। একজন আজকে হয়েছে হনুমানে কালকে তার খুলে দিয়েছে নাকি, রাত্রি 9টার সময় পুরো বন্ধ হয়ে গেছে সোলারটা। আবার কারেন্টের সুইচ দিতে হলো, সেই জন্য এখন ওর পাপা যাচ্ছে ওপরে প্যানেলটা পরিষ্কার করতে, তারটা খুলে দিয়েছে নাকি দেখতে। জলটা নিয়ে আবার উপরে চলে গেলো, ব্যায়াম করে হয়ে গেল। তবু আজকে বিকেলে অন্তত করবো 30 মিনিট। বলুন। অনেকদিন সোলার প্যানেলগুলো পরিষ্কার করা হয়নি। ওর উপর যেহেতু শীতকালে বৃষ্টিটা কম হয়, এই জন্য ওর উপর প্রচুর ধুলো পড়ে। ধুলো পড়ার ফলে ওখান থেকে চার্জ উৎপন্ন কম হয়, কারণ যেহেতু সূর্যের ফোটন কণা থেকেই ইলেকট্রিক তৈরি হয়, সেই জন্য ওইটাকে পরিষ্কার করতে হয় বারবার। তুমি তো অ্যাডের মতো কথা বলছো। আমাদের ট্যাঙ্কিটাও অনেক দিন পরিষ্কার হয়নি, কিন্তু মানে 3-4 জনকে বলা হয়েছে, সে আস্তে করে। ওর পাপার একটু শরীরের প্রবলেম বলে, ওই ঢুকলে বেরোতে অসুবিধা হবে বলে, সেজন্য ট্যাঙ্কিও পরিষ্কার হয়নি 1 বছরের কাছাকাছি। তার খুলেছে হনুমানে। ও হ্যাঁ, দাঁড়াও ধরি। মেশিনটাই মনে কিছু প্রবলেম হচ্ছে, প্রচুর ধুলো হয়ে গেছে। কি ডান্ডা দেবো? পায়রা তো থাকার জায়গা আছে। জল দিতে হবে তো, এইটা আমার পরিষ্কার করে রাখবো। এই কুয়াশাটা দেখলে কিন্তু সিলটা আছে না ওই পাশটার দিকে। আস্তে দেখে পেছন দিকে। তোমার জলটাও ফেলে না, ঠান্ডা হয়ে যাবে। কুয়াশাটা জাস্ট দেখুন, মাঠে পুরো বোঝা যাচ্ছিল না। 4 তলার ওপর থেকে পুরো কুয়াশাটা পুরো মাঠে, এরকম ভিউটা। এসে হাজির হয়ে গেছে, পরিষ্কার করা আর না করা। এই যে রোহানা চলে এসছে। কি হলো? কুয়াশাটা আস্তে আস্তে বাড়ছে। হ্যাঁ, এখন বাজে 8টার মতো, 8টা বাজে 5 মিনিট বাকি। আর এখন যাবো রান্না করতে, ড্রেসটা চেঞ্জ করে নিই। ও এত ঘেমে গেছি, প্রথম দিন আর কষ্টও হচ্ছিল, অনেকদিন করা হয়নি তো। চলুন এখন ফটাফট রান্নাটা চাপে। কালকে তো ফুলকপি কেটে রেখেছিলাম, ফুলকপিটাই করবো। আর কি করি দেখি। এই পাশে ফুলকপির ঝোল বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি পুরো ফুলকপির ঝোলটা। আরই মশলা একটু কষে রেখে দিয়েছি রাতের জন্য।
একটু ছানা কাটিয়েছিলাম, মটরশুঁটি দিয়ে করব। আর এখন বাজবো বড়ির গুঁড়ো। কালকে তো সব ভিজিয়ে রেখেছিলাম, সকাল থেকে তো প্রায় 9টা বেজে। স্পাউট, এইটা মুগ ডাল আর এর করব স্পাউট, সেজন্য ভিজিয়ে রেখেছি। চিয়া সিডটা ভিডিও অন করা হয়নি, আর চিয়া সিড 2 চামচ দিয়ে সকাল থেকে টাইম পাইনি, এখন গুলে হালকা গরম জল করে নিয়েছি, খাবো। করতে করতে খাবো কখন, আবার দোকানে যাব। এটা শুকনো খোলায় হালকা করে ভেজে নিচ্ছি। এইবারে বড়িগুলো এমন খাস্তা হয়েছে, অর্ধেকের বেশি পুরো গুঁড়ো হয়ে গিয়েছে। কি করছেন আপনি? এই যে খাবার রেখে দিয়ে গেলাম, ও তো বাদাম ছোলা আলু। ভালো করেছো, রোজ রোজ একটা এ হচ্ছে। 9টা 16 হয়ে গেছে, যে লেটই হয়ে গেল। 16 বলছি, 20 হয়ে গেছে। আজ রেডি হতে অনেকটা লেট হয়ে গেছে, ওর পাপা এসে গেছিলো, তাই ওর পাপাকে খেতে দিয়ে দিলাম। আমারও মুড়ি বেড়ে রেখেছে ওই যে। এখন বাজে 11:15 মতো। কখন থেকে বসে মুড়ি টুড়ি খেয়ে ওর পাপা খেয়ে চলে গেল, আমিও খেলাম। আর রোহান গেছে পড়তে, আর আমি তখন যে স্টোল করে 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 মোবাইল এই যা শুনলাম। বললাম না, হবে না, কাজ আছে। কাজ বলতে আজকে রান্না করতে করতে প্রায় 9:30 পৌনে 10টা বেজে গেছিলো। ওর পাপা তো এসে আমাকে আনতে এসে দেখলো যে আমি রেডি হইনি, তখন স্নান করছি। বললো আর যেতে হবে না, আমার আজকে রুগীও নেই। সেই জন্য আমি গেলাম না। রান্নাঘরটা আজকে গুছানো হয়নি, মানে রান্না করার পর জানি এসে দোকান থেকে গুছাবো। চলুন যাই। আজকে ওয়েদারটা প্রচণ্ড মেঘলা মেঘলা, সাটা ফাটা খুলিনি, একটা বলতা এই পাশটাও খুলিনি। আর ওর পাপা খেলো, খেয়ে যে শশা খেলো না, কুচনোগুলোই খেলো। অন্যদিন কুচনো পছন্দ করে। চলুন নিচে যাই। একটা মুছে দিয়েছিলাম, তারপর আবার সাইডে বড়ি ভেজেছিলাম, তখন আবার পড়ে গেছিলো। এই যে বাসন কুসন, আর টেবিলটার অবস্থা দেখো। যা হোক আজকে যায়নি, কাজগুলো অনেক এগানো যাবে। আর এখানে যে দুধ, এটা ঘানির তেল মা দিয়ে এনেছিল, 2 লিটার ঘাড়ির তেল আছে। অনলাইন সব দোকান বাজারেও অর্ডার করতে হবে। আজকে তো প্রথমে ভেবেছিলাম আলমারিটা গুছাবো, আলমারিটা অগোছালো হয়ে গেছে। জামা কাপড়, শীতের পোশাক, এবার গরমটাও পড়তে লেগে গেছে। অনেকগুলো কাচাকুচি হয়েছে, সেগুলো রোহানের আলমারিতে রেখেছি। সেগুলো ভাবছিলাম আমাদের আলমারিতে গুছাবো। তারপরে আবার ভাবলাম যে রান্নাঘরটা দেখেছিলাম পরশুদিন, যে থাকগুলোতে মশলাটা বের করতে গিয়ে দেখলাম চিটচিটে ভাব করছে। আর এই পাশে আদার্স ফ্রিজ টেবিলটা তো গুছানো হয়েছিল, কিন্তু এই পাশটা মা এসেছিলো তখন গুছিয়েছিল। তারপরে আবার মনে পড়লো যে ওর পাপার বার্থডেতে লাইটটা নিয়ে গেছিলো, নিয়ে এসে লাগাই আগে, সেজন্য উপর থেকে লাইটটা নামিয়ে আনলাম। পাপা দেয়নি মুড়ি? দোকানে নেই বাবা। তাহলে আমাকে বললো রুগী নেই। বাবাকে ফোন করে বলতে যে গুড়োর দোকান থেকে তেল ভরেছে একটা। আয় না বাবা। কেন আজকে কি করবে? ওটা ঘন্টা লা। সব নাই ফেলেছ না? কোনটা? এখানে গুছাবো। আজকে স্যাসটা পেটা আজকে কি করছে? স্যাসটা? আরে অ্যাকোয়াগার্ডের কেন ওকে কুরবানি করছে না? কইছো কুরবানি হবে না, তুই দেখ না। এখানটা আমার অসুবিধা। আমি তো দেখছি। অ্যাকোয়াগার্ডে কুরবানি করছে। ওখানটা কত বা? আমার বলছো লোকে জিনিসটা কেন না নষ্ট করলে? তাকে শেষে বলেছি আসতে, আসেনি। তাকে এসতে না তুমি তার বেজায় ফায়দা উঠাবে? না, এটা অবশ্যই না। সব থেকে ভালো হবে এইটার ভেতর দিয়ে ঢুকিয়ে এই লাইট। হ্যাঁ, ওইটা করলে করতে পারো, কিন্তু তখন গেট ফেট খুলতে অসুবিধা। না, গেট তো এই পাশে খোলাই হয় না। রবিনে তো মুখে দিতে আমি ঢুকালি আবার ভিডিওটা কি চালু করে দিলাম? করছিলাম আবার এখান থেকে। সেদিনকে এর ভেতরে ঢুকিয়েছিস বলে মুড়ে মারে গেছে। আসবে কি জানি, ফাঁকা হবে। পুরো চ্যাট চ্যাট করছে।
লাইটটা জ্বালাও। অন্ধকারই হয়ে যাচ্ছে। এটা এইগুলো ঘুরে ঘুরে যাচ্ছে। যাচ্ছে। এটা এরকম ভাবে থাকলে এই তো ধীরে ধীরে এটা ঘুরে যায়। আচ্ছা ওই গেট পর্যন্ত যাচ্ছে না? এই যে তুমি দিয়ে কি করো? আমরা তো মাথা ঠিক আছে। না ঠোকা। তোমার এই লাইট তো ঠিকই আছে এবার। হ্যাঁ এই পাশটা তো আছে, ঠিক আছে। আমি বলছি ওইটা পর্যন্ত নিয়ে যেত। আচ্ছা ঠিক আছে। যাই না, ঠাম্মা বসেছে না। ওখান তো চলে গেল রেগে, আমি পরে ঠিক করলাম। আর আজকে তো শনিবার নিরামিষ হয়েছে। রোহান এসে বলল মা আজকে নিরামিষ কেন? আমি বলি শনিবার। আমি বলি কালকে অঞ্জলি দিয়ে দেবে, রোববার আছে, সোমবার যা হোক আর নিরামিষ করবো না, মাছ হোক যাই হোক করে দেবো। আর চিংড়ি মাছ তো রয়েইছে। কিন্তু রোহান এসে বললো না, এখানে সামনে যে আমাদের নিজস্ব যে পুজো হয় সবাই পাড়ার সবাই মিলে, সেখানে কালকে না পরশু দিন হবে অঞ্জলি। এখন তো মহা বিপদ, কী করবে জানি না, দুপুরবেলা খাবে নাকি। আর এই পাশে সেলফি স্টিকটা যে আগের ছিল অনেক গুছে থেকেই পেলাম, তার মধ্যে পিঁমড়ে ভর্তি। আমাদের সময় তো একটা আলাদাই ছিল এক্সাইটমেন্ট। সরস্বতী পুজোর সবচেয়ে এক্সাইটমেন্ট ছিল যে শাড়ি পরে যাব। মানে সারা বছরে মায়ের যে ভালো শাড়িটা মা কিনতো সেই শাড়িটা পরে যাব। কতদিন ধরে বলে 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 মা যদি রাজি হতো হতো। আমার মনে আছে ক্লাস 3 যখন পড়ি ফার্স্ট আমি শাড়ি পরেছিলাম। মা তো পরতে দেবেই না, সামনে একটা আন্টি ছিল উনি পরিয়ে দিয়েছিলেন। এত রোগা ছিলাম তখন, ওই আন্টিটা ইয়ার্কি মেরে বলতো তুই শাড়ি পরবি, তোকে ধরবে কি আর শাড়ি ধরবে কি, কুচিস। সে সেটিপিন দিয়ে ভালোভাবে পরিয়ে দিত। রোহানের মধ্যে সেরকম এক্সাইটমেন্ট দেখিও নি। আর এখনকার যেন সরস্বতী পুজো, এখন তো মেয়েরা বা ছেলেরা পাঞ্জাবি শাড়ি তো পরছে, আমরা তখন বছরের একদিনই পরতে পেতাম। আর তখন ওই একদিন আমাদের ছুট ছিল, স্কুলের মধ্যে যেতাম, ঘুরতাম, অত খিচুড়ি সেই সব তো এখনকার নেই। আবার রোহানদের স্কুলে সেদিনকার হয় না, অন্য দিন খাওয়া দাওয়া হয়। আমাদের তো কালকে কি হবে কি জানি, হবে কি না। আর খিচুড়ি তো আগের বছর করিনি। রোহান সেই নিয়ে কালকে রাত্রেবেলায় বলছিল মা আগের বছর পোলাও করেছিল, এবারে খিচুড়ি করবে। এই যে টেবিলটা গুছিয়ে দিলাম, এই লাইটটা বন্ধ করে দিয়েছি বলে আলোটা কেমন লাগছে। টেবিলটা গুছিয়ে দিলাম, ওখানে মাইক্রোওভেনের উপরে থাক পাক সব গুছিয়ে বাসন কুসন ধুয়ে বেসিন মেশিন সব পরিষ্কার করা। বাড়িতে থাকলে এই কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়। কদিন খাবারটা একটু কন্ট্রোল করে খাবো। এটা ওর পাপার, দেখি আমি খাই। ওর পাপার এই যে ভাত, শাক ভাজা, ওই কড়াই শাক ভাজা, গিমে আলু ভাতে, আর বিনস আর গাজর ভাজা, আর শসা কুচু। আর এর আমিও নিয়ে নিয়েছি ভাত, কড়াই গিমে আলু ভাতে এটা। আমি একটু নিয়েছি বড়ি ভাজা। আর এই পাশে তো ফুলকপির ঝোল হয়েছে। 2:05 বেজে গেছে, ওর পাপা স্নান করতে গেছে, এখনো নেমে আসেনি, আমি ওয়েট করছি। ফুলকপির ঝোল, বাসন কুসন ধুয়ে টুয়ে আটাটা মেখে রাখলাম। এটা ঢাকা দিয়েই রাখি। উপরের ঝাঁটাটা এ হয়ে গেছে, বিছানার ঝাঁটা, সেই জন্য এই ঝাঁটাটা নিয়ে নিলাম। গুড ইভিনিং, এখন বাজে 5টা বেজে গেছে। আমি ভেবেছিলাম 4:30টার সময় গিয়ে রুটিটা করে নেবো, আর সেই মতো রুটি করবো বলে ঠিকঠাক করে তো মাখিয়ে রেখে এসেছিলাম। মোবাইল একটু দেখছিলাম, ভিডিও এডিট করছিলাম, এসব করতে করতে অনেকটা লেট হয়ে গেল। আজকে এত ওয়েদারটা মেঘলা মেঘলা করেছে। আলুটা জ্বালিয়ে দিই, এখন নিচে যাই। নিচে তো এলাম, এসে দুপুরবেলা ফুলকপির তরকারি বেশি হয়ে গেছিল। কী করবো ভাবছি, মাইক্রোওভেনে মশলা টশলা তো সবই কষা আছে, মিক্স করে দিয়ে দেবো, সেটা ভালো লাগবে না। একটু ফেস ক্রিম দেবো, মাইক্রোওভেনে দেবো না। আটা তো মাখিয়ে রেখে গেছিলাম, এখন বেলে নিই। অনেকটা একটু কুচিয়ার মতো ভেজে নিলাম, পিস পিস তো হয়নি। নামানোর আগে একটু
এলাচের গুঁড়ো দিয়ে দেবো। ফেস ক্রিমটা দেবো বলে ফ্রিজ থেকে বের করে রেখেছি, এখনও শক্ত ইট হয়ে আছে। এই যে একটুখানি বলে সে বেরিয়েছে বড়। একটু দুধ ছিল, দুধ দিয়ে দিল। আমাদের রাতের ডিনার নিয়ে চলে এসেছি, রুটি মাখা একটু, আর তো পনিরের তরকারি করেছিলাম, পনিরের তরকারিটা রোহানকে দিয়ে দিলাম, আর আমিও খেয়ে নেবো দুজনে একসঙ্গে। খাওয়া দাওয়ার পরে একবার এলাম ছাদে, বাসন টাসন ধুয়ে টুয়ে। রোহান কোথায় গেল? রোহান আর আমি দুজনে এখন কি সুন্দর লাগছে দেখ, গোলাপি কালারে, চাঁদও উঠে গেছে। আজকে মা তাড়াতাড়ি সন্ধে দিয়ে দিয়েছে, এখনো পর্যন্ত এই অন্ধকার হলো। এখন এবার নিচে যাই। ছাদ থেকে হেঁটে হেঁটে এই জাস্ট নিচে আসলাম, আর রোহান গেছে গাড়ি তুলতে। এই যে বিছানা ফিছানাটা একটু ভালো করে পরিষ্কার করে নিই, রাতে শোবার ওকে। এই যে বিছানাটা গুছিয়ে দিলাম, কিন্তু কম্বলটা রাখাটাই মুশকিল। রাত্রেবেলা এত গরম লাগে যে এই কম্বলটা রাখতে। আজকে ভাবছি এই কম্বলটা যদি গরম লাগে পাতলা কম্বল পেতে, মানে গায়ে দেওয়ার জন্য ভোরবেলা থেকে একটু ঠান্ডা লাগে। রোহানের ওই পড়া হয়ে গেলে ওই ঘরে করে দেবো। এই যে বিছানাটা গুছিয়ে দিলাম। কাজ বলতে আমার এইটুকুই, আর কিছু কাজ নেই আজকে সন্ধ্যেবেলা। চলুন ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গুড নাইট, টেক কেয়ার।